আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে কি সৌদি আরবের ইফতারি সৌদি আরবের ইফতারি আসলে এও অনেক লোকজনেরা অনেক প্রকারের জিনিস বানায়, কিন্তু যত জিনিসই বানাক না কেন এই হারিসাটা থাকবেই। হারিসার এই যে ফুল্লার মতন এই যে দেখেন এই দিচ্ছে, আপনার উপর দিয়ে নালি দিচ্ছে, এই জিনিসটা থাকবে। এই দুইটা জিনিস প্রত্যেক দিনেই ইফতারের সময় ওই জিনিসগুলো থাকবে। এই দুইটা জিনিস যত জিনিস বানাক, যত প্রকারের অনেক প্রকারের জিনিস, এই দুইটা জিনিস আর সাম্বুসা। এই সাম্বুসা আর ওই ফুল্লার মতন আটা দিয়ে বানায়, উপরে এই যে ডেক্স দিচ্ছে, নালি দিচ্ছে, আর এই যে গমের হারিসা বলে, এই তিনটা জিনিস প্রতিদিনই থাকবে। আর যত জিনিস বানায় তো যাই হোক, আমরা খুবই দ্রুত ইফতারি সারে তারপরে আপনাদেরকে দেখাবো মার্কেট ঘুরে। মার্কেটে ম্যাডামেরা এখনও মনে করেন যে বাজার ঘাট করেনি। সৌদি আরবেরা তো রোজার আগেই সব বাজার ঘাট করে, তো এরাও এখনও বাজার ঘাট কিছুই করা হয় নাই। তা আমার বলছে তুই আমাদের সঙ্গে যাবি। তো যাই, আমারও ইচ্ছা হয় তাদের সঙ্গে বাইরে যায় ভিডিও বানাতে, কিন্তু আমি কখনো তেমন যাই নাই। তা আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি ম্যাডামদের সাথে মার্কেটে। ম্যাডামেরা জিনিস কিনবে, আমি ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি তার জিনিস কিনতে যাচ্ছি না, আমি যাচ্ছি ম্যাডামদের সাথে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। ওরা ম্যাডামেরা আগে বের হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। ওরা যায় আগেই বসে আছে। আসলে আমার বার হতেই দেরি হয়ে যায় সব সময়। এই যে আমি মনে করছি যে এই পাশে আমি যে উঠবো, আমি বলতেছি না ওই পাশে ঘুরে যা, এখন আবার এই পাশে। তা আমার সাথেই চলুন আর দেখতে থাকুন কোন মার্কেটে যাওয়া হয়। কোন মার্কেটে যাবে জানি না, দেখা যাক কোথায় যায়। আসলে মার্কেট বেশি একটা ঘোরা হয় না, যাওয়া হয় না। অনেক দিন পর পর একবার যাই। হয়তো কপিলের বাসাত গেলে ওই আপুটা আমি যাই, হয়তো ম্যাডাম গেলে ম্যাডামের সঙ্গে যাই। বেশি একটা না, খুবই অল্প। এই যে 1 মাস অন্য বাসায় কাজ করছে, সেই বাসায় কোথাও যাইনি, এমনি বাইরে গেছি, দেখছি আপনাদের মরুভূমি। তো এই যে দেখেন আমরা চলে আসছি মার্কেটে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন অনেক সুন্দর, অনেক বড় মার্কেট, অনেক বড় মার্কেট। সামনে খুব সুন্দর একটা জিনিস না, পানি পানি উঠতেছে আবার বন্ধ হচ্ছে। আমি এই মার্কেটে আরও একবার আসছিলাম আমার কপিলের সঙ্গে, কপিলের মা বাচ্চা থাকতে অনেক আগে ওনার মাকে নিয়ে নিয়ে আসছিল। সারা মার্কেট ওনার মাকে নিয়ে ঘোরা হয়েছিল। ওনার মা হুইল চেয়ার নিয়ে যাতায়াত করা লাগছে, কারণ যে সেতে হাঁটার মতন শক্তি ছিল না তেমন। এই যে আমরা মার্কেটের এখনও ভিতর প্রবেশ করি নাই, এই সাইডেই আছি এখন। এই যে গেট দেখেন, এই গেটের দিয়েই ভিতরে প্রবেশ করবে সবাই, আর অন্য সাইড দিয়ে বার হবে, হিসাব কিতাব করে যেখান দিয়ে ওই দিক দিয়ে। দেখেন রমজানের উপলক্ষে ঝাড়বাতি লাগাইছে। এই ঝাড়বাতিগুলো দেখলাম আগে কখনো ছিল না, আমি আগে যে কখনো আসছিলাম। কেননা যে সব জায়গায়, শুধু এইখানে নয়, রমজান মাস আসলেই যত ছোটো খাটো যত মার্কেট আছে, যত দোকানপাট আছে, সব জায়গায় মনে করেন যে ঝাড়বাতি, তারপরে রমজানের ডিজাইন করা কাঠ, এগুলো দিয়ে সাজায় অনেক সুন্দর করে। তা দেখা যাক কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাচ্চারা কেমন দুষ্টুমি করতেছে, সবাই চলে আসছে মার্কেট করার জন্য, কেনাকাটা করার জন্যে আর কি। এখানে কোনো কাপড় চোপড়ের
কি আছে কি না জানি না, থাকতেও পারে। কেননা যে দেখলাম কম্বল আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাগ আছে, অনেক জিনিসপাতি আছে, হয়তো এক সাইডে কাপড় চোপড়ের দোকান আছে, স্যান্ডেল আছে, সবই আছে। পুরো মার্কেট তার ঘুরে দেখাতে পারবো না। আমাদের যেইগুলোর দরকার আমরা সেই দিক দিয়েই যাব, অন্যদিকে যাবে না। যেখানে দরকার নাই সেখানে আর কি দরকারে যাবে, তাই না? তাই আমি জানি না কেমন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, কেমন লাগতেছে জানি না, কেমন করে আমি ভিডিও বানাতে পারতেছি না কি না সুন্দর করে জানি না আমি। যদিও অনেক লোকজনের ভিতরে সবসময় ক্যামেরা অন করে রাখতে পারি না। দেখেন অনেক বড়, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, কোথায় শুরু আর কোথায় শেষ। দেন ঝাড়বাতিতে অনেক সুন্দর করে সাজাইছে। এইখানে হোটেলও আছে ভিতরে, সব কিছু আছে। কি নিবেন, এই পুরো মার্কেটে সব জিনিস আছে। উপর তলায়ও আছে, কয়তলা জানি না, এটা দেখলাম তো লিফটের সিঁড়ি আছে। তা আমরা এই যে অনেক কিছু কেনাকাটা হয়েছে, রান্না বাড়ার যেগুলো লাগবে বাজার ঘাট, আরও লাগবে, হয়তো ঘুরতেছে তো দেখতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা কত ব্রেন শক্তি দিছে, কিভাবে তোর করতে হবে মার্কেট, কত সুন্দর না? তা আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হিসাব কিতাব করার জন্য এই যে লাইনে দাঁড়ানো হয়েছে। এই পুরোটা মিলে মনে করেন যে এই সাইড দিয়ে হিসাব করানোর ইয়ে। আর দেখেন এদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে না? এই যে দেখেন এই ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে ঝাড়বাতি দেখতেছেন, এইভাবেই রমজান মাস আসলে প্রত্যেকটা দোকানেই এইভাবে করে সাজায়, ঝাড়বাতি দিয়ে ওই রকম ডিজাইন কাপড় দিয়ে এইখানে যেমন সাজাইছে। অনেক বড় মার্কেটটা, আমি কোথাও এই কুল কেনার আমি পাইনি ভিতরে যাই হোক। এই যে দুইটা ওই ট্রলি দুটোটাই ভরে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে আবার অন্য মার্কেটে যাবে, আরও অনেক কিছু কেনাকাটা করার জন্য এখানে পাইনি, হয়তো সেখানে যায়নি। এই যে দেখেন লাইন ধরে এইগুলো সব হচ্ছে হিসাব করার যখন অতিরিক্ত বেশি ভিড় হয়ে যায় তখন এইগুলো চালু করে। এখন তারপরও হিসাব করার জন্য 10টা কম্পিউটার চলতেছে হিসাবের, আর সব বন্ধ। যেগুলো যে লাল বাতি জ্বালানো ওইগুলো হচ্ছে বন্ধ করে রাখছে। আবার দেখেন এই সাইডে অনেক সুন্দর সুন্দর দোকান। আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে চলে আসছি, আমাদের গাড়ি চলে আসছে। এই যে দেখেন মার্কেট ওই মাথা থেকে, আর ওই যে মাথা, অনেক বড় মার্কেট। এই যে আরেকটা মার্কেটে চলে আসছি। এই মার্কেটটা অত বড় না আর কি, একটু ছোট। অনেক জিনিসপাতি দেখেন, লিপস্টিক, কি কি যা যা আমি অত কিছুর নাম জানি না, মেকআপ টেকআপ অনেক কিছু আছে এখানে। এপাশে চিরুনি, অনেক প্রকারের বাচ্চাদের খেলনা আছে। এই যে এদিকে জগ, এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। প্লাস্টিকের অনেক জিনিসপাতি আছে। আমি শুধু দেখি আর মনে হয় কি যে নেওয়া গেলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের নিয়ে যাওয়ার অত সম্ভব নয়। কেননা যে আমাদের ওজনের জিনিস নেওয়া, ওজন দিয়ে যতটুকু থাকবে টিকেটে ততটুকু নিতে পারবা। এইগুলো হচ্ছে রমজানের ব্যাগ। ওরা হচ্ছে যে রোজার 15টা গেলে তখন ওরা অনেক করে চকলেট মকলেট হাবি যাবে ওরকম ব্যাগ সিস্টেম কিনে ওইগুলোর ভিতরে সব দেয়। দুই বোনের দেখতেছে, ঘুরতেছে। রাতে 12টা বাজে যাচ্ছে, তাও ওদের কেনাকাটা শেষ হয় না। এই যে যাই হোক, ঘুরতে ঘুরতে এখন রাত 12টার দিকে আমরা চলে আসলাম।
অনেক জিনিসপাতি কেনা হয়েছে। ওরা তো চলে গেছে রুমে, আমায় এগুলো জিনিসপত্র রয়েছে। অনেক মাথা ব্যথা করতেছে, মাথা ধরে গেছে, আগে থেকে মাথাটা ব্যথা করতেছিল। আরও বাহির দিয়ে ঘুরে আসে, এখন রাতের 12টা বাজে, ওইগুলো এখনও আনা হয়নি, বাহিরে পড়ে আছে। তা আমি আগে বোরকাটা খুলবো, খুলে তারপরে জিনিসগুলো আনবো। বাচ্চা কাচ্চাগুলো সাথে করে নিয়ে যাই, ওদেরকে বলবো যে নেই, বাচ্চারা আমি সাথে করে নিয়ে আসতে হবে সব। আলহামদুলিল্লাহ নিয়ে আসা হয়েছে সব কিছু, আর ওঠানো হয়ে গেছে, ফ্রিজে ওঠানো হয়েছে, ডিপ ফ্রিজে রাখা হয়েছে, এই যে এইগুলোতে গোছায় রাখা হয়েছে। এখন আবার চেয়ারে রান্না করবে, চেয়ারে খাওয়ার জন্যে। শুধু মুরগি আর ভালো লাগে না। এই যে মুরগি মনে করেন যে ইরেনি যত যা পোড়াইয়া এইগুলোই। আজকে আবার কী রান্না করবো জানেন, আমার বলছে পেঁয়াজ কাটতেছি, আর ওইদিকে ম্যাডামে আবার ফের আলু কাটতেছে, আর মুরগি উঠাই দিছে ধুইয়া, মুরগির ভিতর পেঁয়াজ দিছে, ফেলা দিছে, ময় মশলা দিয়ে উঠাই দিছে, সেদ্ধ করতেছে, মুরগি সেদ্ধ করতেছে। মুরগি সেদ্ধ করে ওইভাবে তেলে ভাজবে, আর আলু ভাজবে, আর বলতে যে সাদা ভাত রান্না করবে আজকে। আমি বলছি কী রান্না করবি, তুই দেখে কী রান্না করে আজকে। আমি আচ্ছা, আমার বলছে আলু কাটাকে, আমি ঠিক আছে আলু কাটি। ম্যাডাম আর আমি আলু কাটতেছি, এই যে দেখেন, এদিকে পেঁয়াজ, এদিকে মুরগি সেদ্ধ, এদিকে চাল ধোয়া হচ্ছে, এদিকে আলু কাটা হয়েছে, মুরগি সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, ভাতও হয়ে গেছে। সাদা ভাত, পেঁয়াজ ভাজি, আলু ভাজি, মুরগি ভাজি, মুরগি সেদ্ধ করে ভাজতেছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে আছে সালাদ, আর আমার পাশেই থাকবেন। আমার এক আপু বলছে যে আপু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনার ভয়েসটা স্লো হয়ে গেছে, একটু জোরে ভয়েস করুন। বুঝি না, এত জোরে ভয়েস করি তারপরে স্লো হয়। আমি যে ভয়েস করি আমার কাছে মনে হয় আমি যে অনেক জোরে জোরে কথা বলে ফেলেছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন ভাত বাড়ে উপর দিয়ে পেঁয়াজ ভাজি দিচ্ছে, আলু ভাজি দিচ্ছে, মুরগি দিচ্ছে, এইভাবেই খাবে। শুকনো ভাত খেতে গলায় বাজা যায়, কী করব, করার কিচ্ছু নাই। যে রকম রান্না করবে সেই রকমই খাইতে হবে। ওদের খাওয়া দাওয়া শেষ হলে এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে ফেলাইতে হবে। এই যে দেখেন আমাকেও দিছে আলু ভাজি, পেঁয়াজ ভাজি, মুরগি, সালাদ। ওদের সালাদ থাকবে এইভাবে। যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ, আমি এখন খাওয়া দাওয়া করে এগুলো ধুয়ে নিব। আমি খাবার খাইলাম, খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম আবার। আমি এগুলো ধুয়ে নিলাম, ধোয়া ধুয়ি শেষ, মোছামাছি শেষ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।